শাহজালাল দুনিয়ার মধ্যে আগমন করুক, সিলেট অঞ্চলে আজান হোক, সিলেট অঞ্চলে মসজিদ হোক, এটা যেমন গৌর গোবিন্দ চাই না। আল্লাহ বলে শাহজালাল রে যা যা, তোর দিয়ে আমি সিলেট অঞ্চলে বাতিলের সেরাক লিভায় দিব, সত্যের বাতি জ্বালাইব। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে। এর শাহজালালকে ঠেকানোর জন্য অনেক চেষ্টা করা হলো। গৌর গোবিন্দ যখন শুনতে পাইল শাহজালাল জমিনের মধ্যে আসবে গো, ও দুনিয়ার মানুষ শোনে নাও, বলল গৌর গোবিন্দ ঘোষণা করে দিলেন, নদী পথ বন্ধ, নৌপথ বন্ধ, সব কিছু বন্ধ করে দাও, স্থলপথ বন্ধ, সমুদ্রের পথ বন্ধ, রাস্তাঘাট অবরোধ। আল্লাহ ঘোষণা করে দিলেন। 316 জন তার সেনাপতি ছিলেন। শাহজালাল ইয়ামানিকে ঠেকানোর জন্য তৎকালীন জামানায় 300 বা 350 উপরে এমন কিছু লাঠিয়াল বাহিনী ছিল গৌর গোবিন্দর। তাদেরকে পুরস্কৃত দেওয়ার জন্য বললেন, তোমরা যদি দাড়িওয়ালা টুপিওয়ালাদের এই জমিনের মধ্যে ঠেকাইতে পারো, আশা ঠেকাইতে পারো, আমি তোমাদের এক একটা রাজ্য, এক একটা এলাকা তোমাদের হাতে দিয়ে দিব, সেই মহল্লাটা তুমি আবাদ করবা, সেই মহল্লা তোমাদেরকে আমি লিখে দিব। আমি গৌর গোবিন্দ কথা দিলাম, কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা যেন সিলেটের জমিনে ঢুকতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর শাহজালাল ইয়ামানি আগমন করলো 360 জন আউলিয়া নিয়ে গো। কয়জন সাথে আছে? বাগিনা শাহপরান কেডা আছে? কথা বলেন, কথা বলেন। শাহপরান আগমন করলো। আগে শাহজালাল আজমির থেকে খবর নিল যা বাংলার জমিনে, ওখানে আমার আল্লাহ পাক স্বপ্নে দেখাইছে, দয়াল নবী আমার স্বপ্নে দেখাইছে। ওরে দয়াল নবীজি আমাকে হাত ছানি দিয়ে ডাকছে, বাংলাদেশ আছে একটা দেশ, মুসলিম দেশ, সেই বাংলাদেশ থেকে এমন একদিন কিছু সৈনিক বাইর হবে যাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই কাফেলা নিয়ে আমি নবীর রওজার দিকে ধাবিত হবে গো। আজ আর বুঝতে বাকি নাই, মক্কা মদিনার পরে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। এই মুসলিম কান্ট্রি নাই, মুসলমান বাবারা এই দেশের মধ্যে পূর্বাঞ্চলের মানুষ হলেন আপনারা, হইলেন সিলেট অঞ্চলের মানুষ, হইলেন বাদান চট্টগ্রামের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। আল্লাহ নবীর স্লোগান দিবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে রাসূলুল্লাহর রওজা পর্যন্ত আগমন করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই জন্য বাংলার অন্য জেলা নারায়ে রিসালাত কম। এই জন্য আবার কুয়াকাটার ব্যাঙেরা কেন বলে নারায়ে রিসালাত ফালতু স্লোগান? কারণ আমার খুলনা বিভাগেও নারায়ে রিসালাত নাই, আপনাদের বিভাগে আছে। আমি খুলনা বিভাগের ছেলে, মাগুরা জেলার ছেলে। বাবারা আমার অঞ্চলে যদি নারায়ে রিসালাত কয় আমাদেরকে পাগল কয়, কিন্তু চট্টগ্রামের জমিনে, এই সিলেটের জমিনে, হবিগঞ্জের জমিনে যত আশিকে রাসূল আছে, যখন নারায়ে তাকবীর দেয়, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ শব্দ শোনা যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যেহেতু শাহজালালের পুণ্যভূমির মধ্যে আছি, আগে তাদের সম্মান করে নিই, তারপরে আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। বাবারে আমার গভীর মনোযোগ। এই সব পথ বন্ধ করে দিলেন 360 জন আউলিয়া। মারহাবা বলেন। লইয়া সুরমা নদীর কিনারে আসলেন। নদীটার নাম কি দেখছেন নি আপনারা? কেডা কেডা দেখছেন? মারহাবা মারহাবা। সুরমা নদীটা অত্যন্ত গভীর বাবারে, দেখা যায় ভালোই গভীর, এখনো পর্যন্ত গভীর ওই নদীটা। এই নদীর কিনারে আসিয়া শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া নিয়ে বসে রইলেন।
কোথায় যাবে? নৌকা নাই, নৌকা নাই, যাবার মতো পথ নাই। ও পারে যাবে বসে বসে ধ্যান ধরে কাঁদে। এমন সময় ইলহামের মাধ্যমে ডাক দিয়ে আমার মালিক বলে, শাহজালাল, তোমাকে পাঠাইছি আমি নদীর কিনারায় বসে থাকার জন্য নয়, তোমাকে পাঠাইলাম আমি সিলেটের ওই মানুষ বল্লা ভোলা মানুষদেরকে হেদায়েতের বাণী শোনানোর জন্যে তোমাকে পাঠাইলাম আমি। কোথায়? সিলেটের ওই মনোপ্রান্তরে। তখন সিলেটের জমিনে বড় বড় বাঘ, বড় বড় সিংহ, হরিণ, এগুলো সিলেটের এই জঙ্গল দিয়া ঘোরাঘুরি করে। বাবারে শুনলাম, আল্লাহু আকবার বল। শাহজালাল ইয়ামানী যখন আগমন করলেন, প্রচন্ড অন্ধকার ছন্ন বন, কাশ্যা বন, বাদানরে যার মধ্যে বড় বড় পশুগুলো, হিংস্র প্রাণীগুলো, হায়না, এগুলো আক্রমণ করবে। শাহজালালের এই কাফেলার দিকে অগ্রসর হয়। শাহজালালকে দেখিয়া সমস্ত পশুগুলো নীরব হয়ে যায়, বাঘের মাথা নত হয়ে যায়, হিংস্রবাদান সিংহগুলোর মাথা নত হয়ে যায়, হাইনাগুলোর মাথা নত হয়ে যায়। সাধারণ পাবলিক দেখে রে, আহারে এ তো সাধারণ কোনো মানুষ নয়, যে টুপিওয়ালা দাড়িওয়ালাদের ঢুকতে বারণ, যে দাড়িওয়ালা টুপিওয়ালাদের এই সিলেটের জমিনে ঢুকতে দেওয়া যাবে না, ঘোষণা হলো রাজা গোবিন্দর। অথচ দেখি বনের বাঘ বল্লক তাদের সম্মান জানায়, তাজিম করে। বাজানে এই দৃশ্য দেখিয়া শত শত মুসলিমেরা কালেমার মালা পড়ে মুসলমান হইছে ওদিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উনি বাদানদের সুরমা নদীর কিনারায় দাঁড়ায় একবার ডাক দেয়, আমার আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই সিলেটের জমিনে প্রথম ডাকটা দিলেন ইয়া রাসূলুল্লাহ বলে। শাহজালাল মারহাবা বলো। প্রথম ডাকটা ছিল ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমার আল্লাহর তিনটা ক্ষুদ্রতি নাম ধরে ডাক দিলে ইয়া রাসূলুল্লাহ। এই ডাকটা দিলেন শাহজালাল ইয়ামানী নদীর ঘাটে দাঁড়াইয়া। সতী সঙ্গীরা, যা সাথী সঙ্গীরা বলে, হুজুর না খেয়ে মারা যাব। যত খাবার পানি এনেছিলাম, রুটি বানিয়ে এনেছিল বাজানলে, জবের রুটি আর খাজুরের গুড়ের হালুয়া, এই হালুয়া নিয়ে আসলেন, এগুলো শেষ হয়ে গেছে। শাহজালাল ইয়ামানীকে ডাক দে বলে, হুজুর খাবার পানিও শেষ, খাবারও শেষ। বলে একটা রুটি ছিলেন বাবা, শুনে নেন, ইতিহাসটা ভালো করে জেনে নেন। সিলেট জেলায় বাড়ি হতে পারে, জীবনী পড়তে পারেন নাই, শাহজালালের সারদা শরীফ একবারও খেয়াল করতে পারেন নাই। ওনার যে সেনাপতি, শাহজালালের প্রধান যিনি সেনাপতি ছিলেন, ওনার কাছে এক টুকরা রুটি শাহজালাল ইয়ামানী দিয়েছিলেন। ওই রুটি খানা মুসলমান, শুনে নাও। এই বললেন, ডাকতে বলেন, সেনাপতি রে, তোমার কাছে যে আমি খাবার কিছু দিয়েছিলাম, শিবিরের সবাই তো ক্ষুধার্ত অবস্থায় আছে। বলে, হুজুর রুটি তো একখানা। বলে, বসো তোমরা সবাই মিলে। শাহজালাল ইয়ামানী কি করলেন, সোন কাটিয়া, বাজান যে সোন দিয়ে আমরা ঘর সরদা শুইছি, এটার পরে বসলেন। বসিয়া বললেন, তোমরা পানির লটা নাও, পানির ঘটিটা নাও, এই সুরমা নদীর পানি আমি শাহজালাল আজ থেকে তোমাদের পান করার জন্য হুকুম দিয়ে দিলাম, পান করবা। আর আমার কাছে কিছু খাদ্য আছে যেটা খাইবা। শাহজালাল ইয়ামানী টুকরা টুকরা করে রুটি দিতে লাগলেন না, একটা করে রুটি। কয়টা করে? জোরে বলেন, কয়টা করে রুটি? এরা মুসলমান, একটা মাত্র রুটি ছাকার মধ্যে, কোথার মধ্যে, থলের মধ্যে। শাহজালাল চোখ দুটি বন্ধ করে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, জীবনী কত শুনেছেন বাবা, একবার যদি জীবনীগুলো পড়তে পারেন গো, ওলি আল্লাহর বিরোধিতা করা কোনোদিন সম্ভব হবে না। আমি হয়তো বেশি বলতে পারবো না, কারণ আমাকে জীবনী দিছে খাজা ফরিদপুরের একটু আলোচনা করতে। এই জন্য আপনি সিলেটের জমিনের মানুষ, আগে আপনার বাবার ওয়াজটা করি, তারপরে বাইরে যাই, কারণ নিজের বাবার প্রশংসা করলে মজা লাগে। জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার মুসলমান, শাহজালাল ইয়ামানী বললেন, সবাই 2 রাকাত করে নামাজ আদায় করে নাও, এই সুরমা নদীর পানি দিয়ে ওযু করে নাও। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। পানি দিয়ে ওযু করে নাও। ওযু করে নিলেন, সবাই বসলেন। বলে, আমি খানা খাওয়াইব, টেনশন নাই। হুজুর
যার যার ব্যাগের মধ্যে যার যার তৎকালীন জামানায় ছোট্ট ছোট চামড়ার ব্যাগ ছিল, এই ব্যাগের মধ্যে পানি খাবার জন্য চামড়ার ব্যাগ ছিল। শাহজালাল ইয়ামানি বললেন, তোমরা বসো, আমি একটা ব্যবস্থা করছি, টেনশন করো না। আল্লাহ যেহেতু পাঠাইছে আমার মিশন দিয়ে, এই মিশনটা কোথায়? ওরে ভারত হইয়া, ওরে মুসলমান শুনে নাও, কাশ্মীর হইয়া, যে কাশ্মীর কিয়ামতের আগে দখলে আসবে মুসলমানদের। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে। যে কাশ্মীরে দখলে আছে অমুসলিম হিন্দুদের, আল্লাহর নবী বলে গেছে এই জমিনের মধ্য দিয়ে অসংখ্য আল্লাহর ওলি আগমন করেছে। এই কাশ্মীরে দখলে আসবে, মুসলমানদের বিজয় হবে, মুসলমানেরা কাশ্মীরে দখলে আসবে, ইরা ইসলামের দাওয়াত দিবে। সেদিন আর বেশি দূরে নয় বাবা, শুনে নাও। 2 রাকাত করে নামাজ পড়ে সবাই বসলেন। মুখটা বড় মলিন, মুখটা বড় মলিন। রাত্র হয়ে আসে রে, শাহজালাল বলে আমার সঙ্গীরা রে, চিন্তার কোনো কারণ নাই। যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে সেই আল্লাহ একটা সমাধান দিয়ে দিবে। তোমাদের ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই। বসে যাও, তোমরা বসে যাও। সবাই বসে গেলেন। শাহজালালের প্রধান সেনাপতিকে ডাক দিলেন, আয়ো কাছে আসতে। কই রুটিটা দাও। রুটি বাইরে করতে গেছে, কয় খবরদার বেটা বাইরে করো না। সুবহানাল্লাহ বলেন না, এই রুটিটা বার করো না। রুটিটা ওই বাদান চামড়ার ব্যাগের মধ্যে রয়েছে। বললেন হুজুর আপনি কয়টা করে রুটি দিতে বলেন? কবে একটা করে দিবা, বেশি নয়, একটা করে রুটি দাও, একটু করে হালুয়া দাও। কয় হুজুর হালুয়া তো নাই। কয় নাই বলতে নয়, কারণ এটাও আছে। এবার মুসলমান প্রত্যেকের একটা করে রুটি দিব, কারণ রুটির সংখ্যা কয়টা? কয়টা বলেন? 360 জন আউলিয়া বসে আছে এই রকম আপনাদের মতো, সব সিরিয়ালে বসে আছে। সবাই প্রেশানিত, এত রুটি বানাইবে কে? এত আটা পাবে কই? খাওয়াইবে তো হুজুরে। সেনাপতিকে হুকুম দিলেন, সেনাপতি রে ওরে বিসমিল্লাহ বলিয়া, বিসমিল্লাহ বলিয়া শাহজালাল ইয়ামানি আল্লাহু আকবার বলি ইয়া রাসূলুল্লাহ বলে ব্যাগের মধ্যে হাতটা দিলেন, দিয়ে একটা রুটি বাইর করলেন। এবার সেনাপতিকে বললেন এইভাবে একটা করে রুটি একটু করে হাতের মধ্যে হালুয়া দিয়া সবাইকে দিয়ে দাও। সেনাপতি একটা দিয়ে চিন্তা করে পরেরটা তো নাই, শুধু আমার অপমানই করবে। উনি চিন্তা করে হাত দেব কি দেব না, দেব কি দেব না। একটা রুটি ছিল, এটা তো হুজুর উঠায় নিছে, বাকি তো এত মানুষ, এই 360 জন, 59 জন মানুষ তো অপমানিত হবে, আর এর মধ্যে লাঞ্ছিত আমি হব। এবার আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি ডাক দিয়ে কয়, বাবা কি চিন্তা করো, কি চিন্তা করো? আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বাবা, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। বাবা আমার তো কোনো ভয় নেই, চিন্তা নাই। তুমি কেন এত চিন্তা করো, তুমি এত গবেষণা করো? এ বাবা হাতটা ঢুকা দাঁড়া, আমি শাহজালাল হুকুম দিয়ে দিলাম, পার পিস একটা করে রুটি প্রাণ ভরে খাওয়ায়া দাও। সবাই তৃপ্তি সহকারে খাইয়া সবাই দোয়া করে শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে গো। সঙ্গীরা বলে হুজুর পেট তো ঠান্ডা হয়েছে, এখন উপায়টা কি হবে? এখানে কোনো থাকার জায়গা নাই, চারিদিকে বন, হিংস্র প্রাণীরা শিয়ালগুলো ডাকে বাকে উৎকার দেয়। এ মুসলমান সিংহগুলো গর্জন মারে চারিদিকে। শাহজালাল কয় সাথীরা রে, তোদের ভয় নাই, তোদের চিন্তা নাই। যাইনা মাছটা নিয়ে ইলহাম এসে গেল আল্লাহর তরফ থেকে, বন্ধু আলা সাবধান, ইন্না নিশ্চয় নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আল্লাহর মাহবুব বান্দাদের বিষয় বলতে যায় বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়
আলা ইন্নাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লানায় খৌফুন শব্দের অর্থ ভয়, টেনশন করার কোনো কারণ নাই। যাই নামাজটা ফেলায়া দিলেন নদীর মাঝখান পাশে, যাই নামাজটা যখন পানির মধ্যে ফেলাই দিছে গো, সফর সঙ্গীরা সবাই তাকা দেখে শাহজালাল তার নামাজের মুসল্লা, নামাজের যাই নামাজ পানির ভিতরে ছেড়ে দিছে। বলে বন শাহজালাল হুজুর আপনি এটা ভিজায় ফেললেন। কই ভিজাই না, এটা হবে আমাদের তরি, এটা হবে আমাদের নৌকা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। শাহজালাল হুকুম দিলেন, কেউ উঠতে চায় না, সবাই একটু দোদমন্দর করে, চিন্তা করে এত বড় নদী যায় না, আমাদের পর উঠবো, যদি তলিয়ে যায়। ইমান দুর্বল কিছু লোক ছিল, তারা টেনশনে আছে। শাহজালাল আগে যায় উঠলেন, যায় মাঝখানে উঠলেন, কয় তোমরা সবাই যার মতো যত চারপাশে চারজন দাঁড়াও, আমি আছি পাঁচজন মাঝখানে দিয়া, পাঁচ করিয়া শাহজালাল আমিনী একজন নয় দুজন নয় 360 জন আউলিয়া সুরমা নদী পার হলেন যায় না মাঝে বর করিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা মারহাবা। আমার মুসলমান বাবারে, গোরগোবিন্দর ঘোষণা ছিল একটা দাড়িওয়ালা ঢুকবে না, একটা টুপিওয়ালা ঢুকবে না। ঢুকছে কতজন? 360 জন আউলিয়া। উনি এসে একটা পাথরকে বানাইলেন, পাথরকে ছায়া করে দাঁড়া করলেন, দাঁড়াইয়া উপর দিকে তাকাইয়া সাথী সঙ্গীদের বললেন, সাথীরা রে, আমরা গন্তব্যস্থানে চলে আসি, এখানে তোমরা দাঁড়াও, এখানে আজান হবে, এখানে নামাজ হবে, এখানে আজান হবে, এখানে নামাজ হবে। এই নামাজের ইমামতি করব আমি শাহজালাল, তোমরা 59 জন হবে আবার মুসল্লি। আজান দাও, আজান দাও। সঙ্গে সঙ্গে আজান দিয়া শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা আজান দিছে, পুরো সিলেট অঞ্চলটা থরথর করে কাঁপন শুরু করেছে। মারহাবা, আরো জোরে। গুরু গোবিন্দর আর বুঝতে বাকি নাই, এরে আমার জমিন কাঁপে, প্রসাদ কাঁপে রে, বিল্ডিং কাঁপে রে। কোন শক্তি আসলো? খোদাই শক্তি ঢুকে গেছে। কোথায়? সিলেটের জমিনে। শাহজালাল আমিনী নামাজ আদায় করলেন, খবর পড়ে গেল একজন নয় দুজন নয় 360 জন আউলিয়া জমিনের মধ্যে আগমন করেছে। গোরগোবিন্দ বড় পাগল হয়ে গেলেন, যার ঢুকতে দেওয়া বারণ। নদী পথ বন্ধ, জাহাজ পথ বন্ধ, স্থল পথ বন্ধ, সব বন্ধ, বিমান বন্দর সব কিছু বন্ধ। আসলো কেমনে? আসার তো সম্ভব নয়। শাহজালাল কেটা তাকবীর দাও, সঙ্গে সঙ্গে তাকবীর দিলেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সঙ্গে সঙ্গে গোরগোবিন্দের প্রসাদ যেটা ঘেরা ছিল, দালানটা খসে পড়ে গেল। একটা তাকবীর দিলেন, গোরগোবিন্দর দালান ভেঙে পড়ে গেল। গোরগোবিন্দর বুকটার মধ্যে ধরপর করে কাঁপন শুরু করলো। আর মুসলমানরা অস্ত্র দিয়ে যুদ্ধ করে নাই, তাকবীর দিয়ে যুদ্ধ করেছে, ঈমান দিয়ে যুদ্ধ করেছে। শাহজালাল আযান দে রে, আযান যখন দিচ্ছে গোরগোবিন্দর দালান কুটা ভেঙে পড়া শুরু করেছে। ওই যে আযান চালু হয়েছে, ওই যে কুরবানি শুরু হয়েছে, মুসলমান শুনে নাও। ওখান থেকে অনেক লম্বা ইতিহাস। ওই গোরগোবিন্দ কি করেছিলেন মুসলমান শুনে নেন। এরে মানুষ হত্যা পর্যন্ত করেছিল গরু কুরবানির জন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। মুসলমান শুনে নাও গো, ওই যে চালু হলো বাংলাদেশের ইসলামের বাণী, ওই যে চালু হলো চিলেটন চালে কোরআনের বাণী, ওই যে চালু হলো আযানের বাণী, ওই যে চালু হলো কালেমার ধ্বনি।
শুনি ওই যে চালু হলো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত চলে, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বুরহানুদ্দিনের পুত্র সন্তান জবাই করলো, অনেক কাহিনী শুনেছেন আপনারা, অত দূরে যাব না। ওই কুরবানি ওই যে চালু হয়েছে সেই থেকে আজকে যেখানে এই মাহফিল হয় নারায়ে রিসালাতের মাহফিল বেশি হয়, যেটা বলেন ঠিক কিনা? তবে যেখানে রাসূল আছে সেখানে আবু জেহেল আছে, কথা কন ঠিক কিনা? এই জন্যে নারায়ে রিসালাত যেখানে আছে এই জায়গা কিছু আবু জেহেলরাও আছে, জোরে কন ঠিক কিনা? ওরা যদি দুষ্টমি না করে আপনাদের ঈমান তাজা হবে না, কথা কন ঠিক কিনা? যখন ওরা একবারে যদি আপনি কোন হুজুর আমার কোনো শত্রু নাই, আরে শত্রু নাই, একমাত্র মাস্টার ইবলিসের, কথা কন ঠিক কিনা? বুবারও শত্রু আছে, কয় বুবার বা শত্রু, হ্যাঁ ওরও শত্রু আছে। এই জন্য আমরা যখন নারায়ে রিসালাতের শত্রু যত বাড়ে তত ইমানদারের ঈমান বাড়ে, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাধা যেখানে আসে সেখান থেকে শিক্ষা হয়, জোরে বলেন ঠিক কিনা? কয় শিখলি কই, ঠেকলাম সে জেনে ঠেকলাম, ওখান থেকে শিখলাম। এই জন্যে আমার নারায়ে রিসালাতের ভাইরা, ওই যে চালু হয়েছে, আপনারা যারা শাহজালালের পক্ষে আছেন, নারায়ে রিসালাত দিতে যায় যদি মরণ হয় মরতে রাজি, জীবন দিতে রাজি, নিতেও রাজি, জোরে বলেন ঠিক কিনা? এতে যদি ঘর ছেড়ে দিতে হয় দিব, বাড়ি ছেড়ে দিতে হয় দিব, দেশ ছেড়ে যেতে হয় যাব, তবু নারায়ে রিসালাত আমার নবীর কদম ছাড়বো না, ওলি আল্লাহদের ছাড়বো না। জীবনের বিনিময় হলো এদের ইজ্জতকে, রাসূলুল্লাহর ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করবে তাদের সাথে আমাদের কোনো বন্ধুতাই হতে পারে না, হতে পারে না, হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর চাদর ধরে যারা টানে, ওলি আল্লাহদের চাদর ধরে যারা টানে, তারা আমাদের বন্ধু না, তারা শত্রু, তারা ইসরাইলের জানোয়ার, জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ আসতে হচ্ছে, আপনাদের প্রধান অতিথি আছে, সভাপতি আছে, তাদের সামনে আওয়াজ দিচ্ছেন না, আমি নাই মেহমান মানুষ, কথা বুঝেননি? আপনাদের কষ্ট হচ্ছে ভাই, ছেড়ে দিমু ওয়াজ কি চলবো না ছেড়ে দিমু? চলবো না ছেড়ে দিমু? কিন্তু আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা খুব ক্ষুধার্ত। এটা গান শুনছিলাম ছোট্টবেলা, সত্য বল সৎ পথে চলো রে আমার মন, যতদিন বেঁচে থাকবো সৎ পথে চলবো, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল কর সালা সিরই মোরদা গন্ডাখানা। শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, জোরে বলো ছুটে আই শাহজালালের, আরো জোরে ছুটে আই শাহপরানের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই গাউস পাকের আশিক আসিজ যারা, জোরে বলেন ঠিক কিনা? এই শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, ঠিক কিনা? এই জমিনে কোনো ভাগ দেওয়া যাবে না। শাহজালালের জমিতে, পূর্ণ জমিতে কোনো ওহাবিদের ঠাঁই হবে না, খারেজিদের ঠাঁই হবে না, মদুদের ঠাঁই হবে না, লামাজাবিদের ঠাঁই হবে না। এই জমিনে চলবে শাহজালালের আইন, জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, মৌলবাদীর কতল করে, ওহাবিদের কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই শাহজালালের প্রেমিক আসিজ যারা, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয়, কষ্ট হয়। এই জমিনের ভাগ দেওয়া যাবে, দেবেন নাকি ভাগ? মনে থাকবো, এই জমিনের ভাগ দিতে চান কে কে একটু হাত তোলেন দি, ভাগ দিবেন? আহারে এত কষ্ট করে কামাই করে নিলেন এই জমিনটা, এই জমিনের ভাগ দেওয়া যাবে না, যেটা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করেন, রাসূল বলেন হাইয়া মউত, তারা মৃত্যুবরণ করে নাই। শাহজালাল ইয়েমেনি রওজার মধ্যে ঘুমায় আছে, এখনো জিন্দা। কার কার বিশ্বাস হয়? হাত ওঠেন না কেন? যার বিশ্বাস হবেন না কবেন মানবেন, আমার দলিল দিবেন যে হুজুর বিশ্বাস হয় না। হাত নামায় রাখলে এটা মুনাফিক। রাসূলের হাদিস শরীফ মানেন কি মানেন না?
রাসূল বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা গুনে নেবেন, দলিল গুনে নেবেন, এরপরে না পাইলে আমার জিহ্বা কেটে নেবেন, ভণ্ডামি চলবে না। রাসূল বলে বাজান শুই না লন, বাজান রে শুনে লন, বাজান কোথায়? মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অথচ বাজান আল্লাহ রাব্বুল আলামিন কয় প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। নবী বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এখন যারা ওলি আল্লাহদের মরে গেছে মনে করেন, তারা একটু হাত তোলেন। মরে গেছে ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনায়, তারে মাটিতেও খায় না, জমেও। আস্তে কইবেন না জোরে কইবেন, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক। শোনো এ বাংলাদেশি অলিদের বর্ণনা, কামেল পীর কোনদিনও মরে না। হাদিসের বর্ণনা, ওরে হাদিসের বর্ণনা, অলিগণ মরে না, হাদিসের বর্ণনা, অলিগণ মরে না। দেখো না একবার হাদিস খুলিয়া, ওরে নবীগণ মরে না, অলিগণ মরে না। আল্লাহর মাহবুব বান্দা মরতে পারে না, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না। একটু মহব্বতে বলেন, তারে মাটিতেও খায় না, জমেও সই না। মওলার সাথে প্রেম করে যে জন গেছে চলে, তারে তো কোন দিনও মরা বলে না। অলিদের জীবন খোদারি বন্দেগি আমন, অলিদের জীবন মাবুদের বন্দেগি আমন। নবীর প্রেমিক কোনদিন মরতে পারে না, আমার আল্লাহর প্রেমিক কোনদিন মরতে পারে না, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও। মারহাবা বলেন না? এ বন্ধু ওদিকে থাক, এবার বিশ্ব অলি। অনেকে বলে বিশ্ব হলো কেমনে? বিশ্ব একাধিক দেশে, যিনি বিশ্ব একাধিক মানুষ, যেরকম বিশ্বকাপে খেলা হয় 11টা দল, বিশ্বকাপ হলো কেমনে? আরো কি দল নাই? কথাগণ আন্তর্জাতিক, যিনি একাধিক দেশে আগমন করেছে। আন্তর্জাতিক আমাদের দেশে এখন উলামা একরাম নামের আগেই লাগায় দেয় আন্তর্জাতিক। আন্তর্জাতিক এটা কি বোঝার আগে দরকার। এটা শুধু বাংলাদেশ নয়, খালি বাংলাদেশের এই হবিগঞ্জের জমিনে, সিলেটের জমিনে ঘুরলে আন্তর্জাতিক হওয়া যাবে না। বাংলাদেশের 64টা জেলায় গেলে আন্তর্জাতিক হওয়া যাবে না। আন্তর্জাতিক হইতে লাগলে আমার দেশ ব্যতীত একাধিক দেশে আগমন করা লাগবে, তবেই তুমি আন্তর্জাতিক লাগাইতে পারবে। নামের আগে জোরে বল আল্লাহু আকবার। এখন বিশ্ব অলি খাজা ফরিদপুরি 54টা রাষ্ট্রে, কয়টা? 54টা রাষ্ট্রের জাকেরানরা আত্মশির দরবারে আসে। আল্লাহু আকবার বলেন। তিনি শুধু মানুষের পীর নয়, জিনের পীর, মানবের পীর, দানবের পীর, কুবাদান দুনিয়ার মধ্যে সব কিছুর পীর। বাবারে শুনে নাও, উনি যখন এই আট্টশির জমিনে আসলেন তখন বাবুদের বাড়ি ছিলেন। ওই বাবুদের বাড়ি দেখবেন বাম পাশে। তখন নতুন বিয়ে করলে বউডা দিয়া লাগতো হিন্দুদের কাছে। ভালো করে জানেন রে মুসলমান, আজকে এত বাহাদুরি করিস, এত ফালাফালি করিস, আলেমদের ওই আল্লাহর ওলিদের দ্বারাই কি উপকার হয়েছে আগে জানার দরকার, তারপর আলোচনা আমাদের বোঝার দরকার।
প্রথম বিয়ে করলে বাসর রাত্রে বউটা দিয়া লাগবে বাবুদের। ওই রাস্তাতে যখন চলাচলতি করা লাগতো, ঘোড়া থেকে নেমে হেঁটে যাওয়া লাগতো। শুনে নেন বাবা, ওই আট্টশির জমিনে যখন মানুষ হাঁটা যাওয়া করতেন তখন ঘোড়া থেকে নেমে হাঁটে যাওয়া লাগতো। ওই আট্টশির জমিনে কোনো মানুষ জুতা স্যান্ডেল পরতে পারে না, জুতা স্যান্ডেল খুলে যাওয়া লাগতো, ছাতি বন্ধ করে যাওয়া লাগতো। বাবুদের বাড়ির সামনে দিয়ে ওই ছাতিটা বন্ধ করে যাওয়া লাগতো, কারণ বাবুর এত বড় নিকৃষ্ট ছিল, এত বড় নিম্ন কাতারের মানুষ ছিল। মুসলমানদের রক্ত দেখলে বেশি মজা পেত, মুসলমানদের গর্দান কেটে কালীর সামনে নিয়ে পূজা করত। ও দাদু ভাইরা শুনে নাও, অসংখ্য দেবদেবীর পূজা করত। অথচ আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। অথচ অন্য অমুসলিমেরা, ইহুদি নাসারা, খ্রিস্টানরা, বৌদ্ধ, হিন্দুরা দেখবেন আমার আল্লাহ ব্যতীত আরো পূজা করে, অন্য কাউরে দেবতা বানাইয়া, খোদা বানাইয়া উপাসনা করে। শুনে নেন বাবারা, শুনে নেন, একমাত্র পূজা করব কার? আওয়াজ হয় নাই? আরো জোরে বলেন কার? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান আল্লাহ, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। তুমি রহমান খোদা, তুমি মেহেরবান, তুমি রহমান আল্লাহ, তুমি মেহেরবান। জনম জনম যদি গাই তোমার গুণগান গা শেষ হবে নাহি। জোরে বলেন ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গা শেষ হবে নাহি। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলো তুমি মেহেরবান আল্লাহ, তুমি রহমান, বলো তুমি মেহেরবান আল্লাহ, তুমি রহমান। বলেন মারহাবা। কেন যেন আপনাদের ভিতরে একটা জজবা নাই? আপনারা কি ওয়াহাবিদের দলের লোক নাকি? সন্দেহ আছে, ইয়ামুশক সন্দেহ হচ্ছে যেন নবীর শান, নবীর মান, ওলি আল্লাহদের শান শুনলে স্পিরিট বাইরে থাকে। দেশি মুরগি দেখছেন, ছোট্ট একটা মুরগি ধরলে কক 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 করে, মনে হয় কি যেন ধরছে। পোল্ট্রি মুরগি 12 কেজি 13 কেজি খেলো। এই পোল্ট্রি মুরগি খেয়ে খেয়ে মুসলমান এখন দুর্বল হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? এই পোল্ট্রি খাওয়া বন্ধ কর, পোল্ট্রি খাওয়া বন্ধ কর, দেশি মুরগি খাইতে হবে। দেশি মুরগি কি কন দরকার নেই, খাওয়ার দরকার নাই, খাওয়ার দরকার নাই। যারা বলেন ঠিক কিনা? মুসলমানদের এই পোল্ট্রি মুরগি হলে হাল চলবে না। সব মুসলমান পোল্ট্রি হয়ে গেছে। পোল্ট্রি মুরগি আর হুজুরদেরও পোল্ট্রি খাওয়াচ্ছে, হুজুর করে স্পিড কমে যাচ্ছে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? তবে রুহুল আমিনের স্পিড বাড়ে যখন ইমানই মানুষ দেখি, নবীর আশেক দেখি, রাসূলুল্লাহর আশেকগুলো দেখি, তখন আমাকে আমি ধরে রাখতে পারি না। তখন আমার প্রতিটা চিৎকার, প্রতিটা রক্তকণা রাসূলুল্লাহর মহব্বত স্পিরিট বেড়ে যায়। যেটা বল মারহাবা। ওলি আল্লাহদের মহব্বত স্পিরিট বেড়ে যায়, কারণ ইমানই আপনার তো জান্নাতি মানুষ, ভয়ের কোনো কারণ নাই। কি মানুষ? কি মানুষ? বিশ্বাস হয় না? একটা দলিল দাও না। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে বেহেশত তারপরে বাগান। বেহেশতের বাগানে কি জাহান্নামীরা যায়? কথা কয় না কেন? জাহান্নামীরা কোনোদিন জান্নাতে যাবে?
এই আবালে মোলা আমার কথা কয় না কেন? জাহান্নামীরা কোন জান্নাতে যাবে না? কোথায় যাবে? জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা। তাহলে আপনাকে আমি জান্নাতি কইছি, এটা আমি অপরাধ করছি? কোন আলেম থাকলে খণ্ডন করেন। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে বেহেশত তারপরে বাগান। তো বেহেশতের বাগানে ঢুকবো জান্নাতীরা, জাহান্নামীরা ঢুকবে না। তো জান্নাতীদের ভয় কিসের? এটার স্পিরিট পারবে, যারা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জাগো 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 মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। আজ থেকে 2004 সালে গিয়েছিলাম। জাগো 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 মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। চারিদিকে দেশে সারা ইহুদি নাসারা, মুসলমানদের ঈমান নিছে তারাই কায়রা। মূর্তি পূজারি, এর মূর্তি পূজারি, পেট পূজারি, গেছে আজি দেশটা জুড়ে। জাগো হে মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। জোরে বলেন, জাগো হে মুসলিম বাহিনী, ডুবে যায়। আরো জোরে বলেন, ডুবে যায় ইসলাম। ঈমান যাদের নাই কেমন মুসলমান, ঈমান যাদের নাই কেমন মুসলমান। কালেমার ধ্বনি যারা শুনে রায় নীরব, কালেমার ধ্বনি শুনে রয়ে যায় নীরব, এরাই তো হলো খাঁটি যে বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? আজি বেঈমানে গেছে দেশটা ভরি, আজি বেঈমানে গেছে দেশটা ভরি। ওরাই তো হলো পেট পূজারি, ওরাই তো হলো আজি পেট পূজারি। জাগো 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 হে মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। জোরে বলেন, ডুবে যায় ইসলামী। আরো জোরে বলেন, ডুবে যায় ইসলামী। বাংলার বুকে আছো যারা দাঁড়িয়ে, সুন্নিয়াতের ধারা তোর বাড়ি হাতে। আগিয়ে যেতে হবে, ভয় পেও না, সাথে আছে আমাদের শাহজালাল, সাথে আছে আমাদের শাহপরাণ, সাথে আছে আমাদের আল্লাহর অলিগণ। জাগো 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 হে মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। জোরে বলেন, ডুবে যায় ইসলামী পতাকা। জোরে বলো মারহাবা। একসময় সঙ্গীত নিয়ে যখন চর্চা করেছি, অনেক সঙ্গীত লিখছি। এখন তো কয়েকটা মাহফিলে গজলই গাই না, 8-10 দিন হলো একটা গজল গাই না। মন চায় না গাইতে, গাই না। আজকে আবার 2-1টা গাইতেছি যুবকদের দেখা, কারণ মন চায় না সঙ্গীত গাইতে। সঙ্গীত গাওয়ার সময় আছে, আর আমরা দরবারে যত আলেম, আমরা ওয়াজ করে সময় দিতে পারি না, কথা বলে তো শেষ করতে পারি না। ওয়াজ করবে এক আয়াতের যদি তাফসীর করি, এটাই রাত শেষ হয়ে যায়। বাজদিক হাত দেওয়ার সময় নাই। তবু মাঝে মাঝে, কারণ আপনাদের এলাকায় যখন আসি তখন দেখি ওই বেশিরভাগই গজল কিরাত, এরপরে ওই জিকির টিকিরির পাগল বেশি। এই জন্যই মাঝে মাঝে আমরা একটু গাই আপনাদের তালে তালে, না গাইলে কষ্ট পান। কিন্তু এইটা পছন্দ, দেরি আছে এইটার প্রতি পাইলা কি? এই মেয়া ওয়াজ সেও 2টা কথা শোনো, কাজে লাগবে। আগে কাজে লাগবে, 2টা কথা শোনো। জীবনে তা হনো না, এগুলো শুনবা, কাজে লাগবে। পাঠশালায় আসবা বিদ্যা নিতে, যাতে পরীক্ষার খাতায় লিখতে পারো। জোরে বলেন ঠিক কিনা? নাই আকালে জিকির করো, জিকির জিকিরটা করতেই। জিকিরকে আমি জিকির বারণ করছি, করবা, সর্বসময় করবা। আর ওয়াজের ময়দানে কোনো মৌলানা জিকির মিকির চল, সব ওয়াজ হবে। কোনো গান হবে না, ওয়াজ হবে। কোনো হাসি হবে না, কান্না হবে। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজের ময়দানে কোনো হাসি হবে না, তামাশা হবে না, চোখের পানি ছাড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ যে চোখ জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি পড়ে, এই চোখ জান্নাতে যাবে, এই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই সব জায়গায় কি রং তামাশার মঞ্চ, নাটক। আইসা ফুর্তি, টাকা দিয়ে নিয়ে আসেন, খাওয়ান ভালো, সতী দেন ভালো, আইসা আমার ইচ্ছা মতো রং তামাশা করে চলে যাব, এগুলো চলবে না। যারা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
আরো জোরে, আরো জোরে। ওয়ালা আলি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওরে নিজে খোদায় আশিক হইয়া, নবীর প্রেমে আশিক হইছে আল্লাহ। দোস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিলাইছে, দেখনাছে কলমাতে আল্লাহুম্মা। একটু জোরে জোরে। আল্লাহ কয়েন, আল্লাহ নবীর উপরে, নবী আমার আল্লাহ পাক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না। আল্লাহ একটা কাজ করে, নবীর প্রেমে আসে কইয়া, একটা মিনিট নয়, 2 মিনিট নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়। আল্লাহ কয় সদা সর্বদাই আমি আমার হাবিবের উপরে দুরূদ ও সালাম পাঠ করি। একদিন নয়, 2 দিন নয়, 24টা ঘন্টা, 365 দিন, 1 সেকেন্ড কম নয়, বেশিও নাই। কত সময় তাও আল্লাহ বলে নাই। আল্লাহ বলে ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি নবী আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতি ইয়া আইয়ুহান নাস, নাস বলে না, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহকে ঈমানদারেরা বিশ্বাসীরা রে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কারণ আল্লাহ নিজে পাঠ করে, ফেরেশতারা পাঠ করে আমার নবীর উপরে দুরূদ। এখন ঈমানদাররা বেশি বেশি নবীর দুরূদ পড়ে, জোরে বলেন ঠিক কি না? আমার আল্লাহ নিজে আশিক হইয়া দোস্তি করলেন যার সাথে, আমার আল্লাহ নিজে নামের সাথে নাম মিলাইছে, বল নামের দেখনা চে কলমাতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম মনে আসেনি? বাবু বাড়ির গল্প বলতেছিলাম। এমন সময় বাবুর মায় আল্লাহর ওলি খাজা ফরিদপুরি যখন আট্টশির জমিনে আসলেন, কোনো মুসল্লি নাই, কোনো ইমাম নাই, গরু জবাই হয় না, কুরবানি বন্ধ, ঈদের নামাজ হয় না। কি আসে না মিশা? ঈদের নামাজ নাই, যেখানে রোজা নাই, ঈদের নামাজ, জুম্মার নামাজ, কোনো কিছু হয় না। খাজা ফরিদপুরি যখন প্রথম আগমন করলেন আট্টশির জমিনে, চারিদিকে দেখে অবস্থা ভালো না, অনেক বাদান ভয়াবহ অবস্থা। এই আট্টশির হুজুর প্রথম আসলেন, বাবারে শুনে নেন। এবার ওই দিনে বাবুর মা এর আগে পেটে ব্যথা হলো, প্রচুর পরিমাণ পেটে ব্যথা। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ এই পেটে ব্যথা সারতে পারে না। আমার পীর কেবলা জান যেদিন আট্টশির জমিনে আসলেন, তার আগের রাত্রে বাবুর মা স্বপ্নে দেখছে, বাবা মা গ, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ তোমার পেটে ব্যথা সারতে পারবে না। এই জমিনের মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আসবে, তার নাম বলেছেন, তার দেখতে এত সুন্দর হবে, চেহারা সুরত হবে, এত সুন্দর রূপ, এত সুন্দর গুণ। মা গ, ওই ব্যক্তির হাতে একটা পানির পেয়ালা নিয়ে যাবা, পানিটুক যদি তুমি পান করতে পারো, চিরতরে তোমার পেটে ব্যথা চিরতরে মাফ হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলি খাজা ফরিদপুরি আট্টশির জমিনে আসলেন। বাবুর মা ওই দিন রাত্রে স্বপ্নে দেখলেন, সকালবেলা বাবুরে ডাকতে বলে, বাবু, এ বাবু শোনো, বাবুরে আমাদের ওই জমিদারের ভিটের কাছে যাও, ওখানে বিশাল একটা জমিদারি ভিটা ছিল, দেখো দিও না কোনো দাড়িওয়ালা, কোনো টুপিওয়ালা, এমন বর্ণওয়ালা মানুষ আসছেনি, দেখো খবর নাও। বাবা মা যখন বলছেন, বাবু কয়, মা তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা দিয়ে কি করবা?
বাবারে তুই দেখে আয় আর ওনার নামটা শুনে আয়। ওনার নামটা আমি শুনেছি হাসমতুল্লাহ ফরিদপুরি, জোরে বলো মারহাবা। নামটা কি? খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি। বাবা নাম শুনে নাও। অনেকে দেখেন এই যে এখানে লেখা আছে কুদ্দুসের হুল আজিজ, এই শব্দের অর্থ অনেকেই জানে না। কুদ্দুস ক দিয়ে রয়দা দিয়ে রব দিয়ে এরপরে সে সরোয়া দিয়ে এরপরে এইটুকের শাব্দিক অর্থ হলো কুদ্দুসে রুহুল আজিজ খাজা ফরিদপুরি। যার নাম তার নামটা দেওয়া হয় না, আসলে উনি খাজা ফরিদপুরি না, উনি হলো খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। উনার বাবার নাম আলিমউদ্দিন। আল্লাহু আকবার বলো। হ্যাঁ মুসলমান শুনে নাও, উনার পীরের নাম ইউনুস আলী। জোরে বলো আল্লাহু আকবার। খাজা ইউনুস আলী। উনার বংশ দিয়ে যদি আমি আস্তে আস্তে চলে যাই বাবা অনেক দূরে যেতে পারবো, কিন্তু সময়ের অভাব হবে, আমি আপনাদেরকে এত দূরে যেতে পারবো না। আলোচনাটা শোনায় দিয়ে যাই। এবার বাবু বললেন, মা গো, কোথা থেকে আমাদের মহল্লায় কোনো হুজুর ঢুকবে? এমন কোনো সাধ্য নাই এই জমিনের মধ্যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালারা ঢুকবে। কয় বাবারে খবর নেই। আর এই লোকটা যদি দেখিস কোনো রকম বেয়াদবি করবে না, কোনো রকম বেয়াদবি করবে না। এই লোকটার সঙ্গে ফকির লোক, বেয়াদবি করবি না, আমি তোরে বললাম। এবার বাবু সকালবেলা চলে আসলেন, এসে দেখে খাজা ফরিদপুরি ওনাদের বাবুদের রাজবাড়ির, যেখানে বলা হয় মুসলমান শুনে নাও, এখানে আল্লাহর ওলি খাজা ফরিদপুরি একটা জমিনের মধ্যে বসে বসে তসবিহ পড়ে, বসে বসে তসবিহ টিপতেছে। উনি এক নজরে দেখিয়া দৌড়ে চলে গেলেন বাড়ি। ডাকতে বলে, মা মা গো, আমি রাজার ছেলে হইয়া, বাবুর ছেলে হইয়া আজ পর্যন্ত এত রূপালা মানুষ আমি দেখি নাই। মা গো, যেমন তার রূপ, চেহারার মধ্যে নূরের ঝলক মারে গো মা। মা গো, আমি একটিবার তাকায়া দেখেছি গো মা। আমি নাম শুনেছি, হুজুর আপনার নাম কি? উনি বলছে, বাবা কি চাই, নাম দিয়ে কি হবে? বলে নামটা বলেন। ওনার নামটা বলছে খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি। জোরে বলেন মারহাবা। বাবু পানি লইয়া হুজুরের কদমের মধ্যে দাঁড়িয়ে যায়, বলে হুজুর এইলাম পানি। হুজুর বলে, বাবা পানি কি হবে? বলে হুজুর আমার মা পড়ে দিতে বলছে, আমার মায়ের পেটে ব্যথা, দুনিয়ার কোনো ডাক্তার কবিরা চিকিৎসা করতে পারে নাই, মায়ের পেটে ব্যথা সারে নাই, আপনার কাছে পানি আনছি, পানিটুকু পরিয়ে দেন। কেবলা জানো হুজুর পানিটা হাতের মধ্যে নিয়ে বললেন, জান বাবা আল্লাহ পাক দয়া করবে। সুবহানাল্লাহ বলেন। কয় হুজুর ফু দিলেন না? কয় বাবা ফু দেয়া লাগবে না। কেমন পীর গো, কেমন কামেল গো। বললেন, বাবা গটি লইয়া যান, আপনার মাকে পান করান। পানিটা লইয়া চলে গেলেন, মাকে বললেন, মা গো পানিটা পান করে নাও। বাবুর মা পানিটা পান করার সঙ্গে সঙ্গে পেটের ব্যথা চিরতরে মাফ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। বাবুর মা ডাকতে বলে, বাবা বাবু শোন, ওই দাড়িওয়ালা টুপিওয়ালা যে জমিনের মধ্যে বসছে তাকে উঠাবি না, বলে আসবি জমিনটুকু আমার মা জননী আপনাকে দান করে দিছে। সুবহানাল্লাহ বলেন না। এই জমিনের মধ্যে যতদিন ইচ্ছা আপনি থাকবেন, যতদিন ইচ্ছা আপনি ঘুমাইবেন, এই জমির ট্যাক্স দেওয়া লাগবে না, এই জমির খাজনা দেওয়া লাগবে না, এই জমিটা আমার মা আপনাকে দান করেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেবলা জান হুজুর ওই সপ্তাহে হুজুর ডাকিয়া ডাকিয়া লোকজন আসলেন। জুম্মার নামাজের প্রথম জুম্মার নামাজ শুরু হলো। কেবলা জানকে ধরে আর দুজন মুসল্লি, কয়জন? কথা বলেন। জুম্মার নামাজের তিনজন মোট, কেবলা জানকে ধরে তিনজন, দুজন হলো মুসল্লি। হুজুর শুরু করে দিলেন জুম্মার নামাজ। কারণ বাবুর মা তো কন্ট্রোল, বাবু তো একবারেই কন্ট্রোল হয়ে যাবে। কারণ মুসলমান বাবুর মা তো নিজেই কেবলাদানকে বসার অনুমতি দিছে। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এবার ওই মাসেই ঈদের নামাজ হলো, ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজেও হলো তিনজন মুসল্লি। প্রথম ঈদের জামাতে হলো তিনজন মুসল্লি,
পরের ঈদের নামাজে হলো 5 জন মুসল্লি। এইটা নিয়ে শুরু করলো কেবলা জানো হুজুর আট্টশির জমিনে সত্য ইসলামের দাওয়াত চালু করলেন। আজকে এমন একটা মসজিদ হয়েছে যেখানে 1 লক্ষ মানুষ একবারেই নামাজ আদায় করতে পারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আরো জোরে বলে মারহাবা। দিনে দিনে শুরু হয়ে গেল ইসলামের দাওয়াত। সেই বাবুরাই দেশ ছেড়ে চলে গেল। বারা বলেন সব কিছু মিল কারখানা বাবু বাড়িটারি সব ফেলে দিয়ে বললেন হুজুর 1 টাকার বিনিময় 1টা টাকা নিলেন হুজুরের কাছ থেকে। কয় টাকা? 1 টাকা দিয়া এ মুসলমান চিরতরে শত শত বিঘে জমি কেবলাদানকে বললেন আপনার ইসলাম প্রচারের জন্য, আপনার সত্য প্রচারের জন্য, তৌহিদের বাণী এই পৃথিবীর মধ্যে শোনানোর জন্য, রাসূলুল্লাহর মহব্বতের বাণী মানুষের শোনানোর জন্য আমরা বাবুরা এখান থেকে চলে গেলাম। যা কিছু আছে সব কিছু 1 টাকার বিনিময় আমার কেবলাদানকে দিয়ে চলে গেলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে। সেখানে কেবলাদান হুজুর জীবনে কোনোদিন হরেই বাদান হবিগঞ্জে আসে নাই, সিলেটের জমিনে আসে নাই। ও মুসলমান, লক্ষ 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 মানুষ মুরিদ করলেন, কারণ কেবলাজান হুজুর এমন মধু হয়ে আসলেন। আমরা হলাম মৌমাছি, এই মৌমাছিগুলো গুনগুন করে গান গাতে গাতে চলে যায় ফুলের অন্বেষণ করার জন্য। কারণ সুন্নি ভাইরা যারা নবীর প্রেমিক এদের দেখবেন ওই ফুলের ঘিরানের জন্য ছুটে যায় গান গেতে গেতে মৌমাছি। এই মৌমাছিগুলো গান গাইতে গাইতে আট্টশির দরবারে চলে যায়, যেখানে যে আল্লাহর নবীর প্রেম, যেখানে যে পায় মিলাদ, যেখানে যায় পায় কিয়াম, যেখানে যে পায় নবীর প্রেম, নবীর ভালোবাসায় চোখের পানি। মুসলমান দিনরাত 24টা ঘন্টা রাসূলুল্লাহর প্রেম আল্লাহর গুণগান গে যে দরবারের সময় পার হয়ে যায়, একদিন নয় দুদিন নয় 360 দিনই রহমত পালন হয়, রহমত পালন হয়। 360 দিনই জিকির আজগার হয়, 360 দিনই বাদান ফজরের সময় ওঠা হয়, 360 দিনই পৌঁছে 360 দিনই বছরের একদিন রহমত কাজা হয় না, যেখানে আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া রহমাতাল লিল আলামিন বলে ডাক দেয়া হয়। জোরে জোরে বলেন মারহাবা। ওরে বিশ্ব পাগল করেছে 18 বাবায়, আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা খেলায়, বলো আঙ্গুল। সুতরাং ওলি আল্লাহদের কথা বলতে গেলে এই 2টা পীরের 2টা ঘটনা বলতে যাই আমি তো রাত শেষ করে ফেলেছি। প্রায় 12টা বেজে গেছে। আমরা নবীজিকে একটু কিয়াম করে সালাম দিয়ে আসি। ইয়া নবী সালাম। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বলো শাহজালাল। শাহপরানের বাংলাদেশ, বলো শাহমখদুমের বাংলাদেশ, খাজা এনায়েতপুরের বাংলাদেশ, খাজা ফরিদপুরের বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। কবুল করো আল্লাহ, কবুল করেন আল্লাহ, বলো কবুল করেন আল্লাহ। আরো জোরে কবুল করেন আল্লাহ, ওগো কবুল করো আল্লাহ। ওগো তাদের পথে তাদের মতে তাদের পথে তাদের পথে চালাও ও হে আল্লাহ, ওগো চালাও আমায় আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের। একদল বেঈমানেরা এই গজলটা গাইছে, আমরা গাই নাই। একদল বেঈমানেরা আবার কি করছে, শাহজালালের মাজারে বোমা মারছি আমরা। ঠিক কি না? কত বড় বেঈমান গজল গাইছে একটা। শাহজালালের পুরানে ওই মাইরা বোমা মাইরা গজার মাছ মারছে, আপনার ওই মারছে, যত যা ছিল এগুলো শেষ করে দেওয়ার পায়তারা শুরু করেছিল। শাহজালালের মাজারে লোকজন যায়, এটা ঠেকানোর দরকার। শাহপরানে যায়, শাহ মখদুমে যায়, বন্ধ করো। বন্ধ করতে পারে নাই, কারণ এদের শক্তি দেশে কে?
আরো জোরে বলেন কে? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বলো শাহজালাল। জোরে বলেন না। কত ওলি আছে আল্লাহ এই না জমিনে, কত ওলি আছে আল্লাহ এই না জমিনে, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই ফুলতলি মাসলাদের বাংলাদেশ, এনায়েতপুরীর বাংলাদেশ, বাইজিদেরই বাংলাদেশ। আর তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল। জোরে জোরে চিল্লা বলা। 360টা রুটি দিয়া উনি এইভাবে সবাই দিয়া চলে আসলেন। হুজুরের কাছে আইয়া হুজুরের মুখের দিকে তাকায় আছে শাহজালাল ইয়ামিনের মুখের দিকে। হুজুর একটা মিসকে হেসে দিয়ে বলে, বাবা টেনশন করেন কেন, টেনশন করেন কেন, রুটি কি আরো আছে? হুজুর আমি বলতে পারি না, আমার একটা দেন। হুজুরের একটা দিছে, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। হুজুরের রুটিটা নিয়ে হাতের মধ্যে নিয়ে দু চোখের দর করে দুটি পানি ছেড়ে দিছে। আহা, শাহজালাল ইয়ামিন জমিনের মধ্যে 2 টুকরা পানি চপটপ করে জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে যখন পড়ছে মনে হলো পুরা জমিনটা যেন থরথর করে কাঁপন শুরু করেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। হুজুর নিজেই রুটিটা খাইলেন, খাওয়ার পর বললেন, তোমার কাছে যে আমি আমানত রেখেছিলাম বাকিটা আছে? আছে। উনি হাত দিয়ে দেখে বাকিটা একটাই আছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই কামেল ফিরের খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে শাহজালাল বাবার খেলা, আয় হায় শাহপরানের। আরো জোরে বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ। একটু জোরে বলা যাবে না? ও ভাই কামেল ফিরে, ও আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলায়, আল্লাহ যাহারে ইচ্ছা। কেউ বুঝিতে পারে না রে কামেল ফিরের খেলা, ও ভাই শাহজালালের 30 বছর যারো জ্ঞানা কি পটে না, ছয় মাসের কালের আবার পাই যে 16 আনারে দয়াল, পাই যে 16 আনা। ও দয়াল যার ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যাহারে ইচ্ছা। ওলি আল্লাহর খেলা বোঝা যায়? কথা কই না কেন? আহা, কেউ বুঝতে পারে না কারোর খেলা, আল্লাহর খেলা, রাসূলের খেলা, ওলি আল্লাহদের খেলা সাধারণ পাবলিক আমরা বুঝতে পারি না। জোরে বলেন ঠিক কি না? কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা, আরেক দয়াল পীরের। আরো জোরে বলেন কেউ বুঝিতে। আবার 30 বছর যারো জ্ঞানা কি পটে না, 6 মাসের কালের আবার পাই যে 16 আনারে দয়াল, পাই যে 16।
ঠিক কি না? বুড়া হয়ে গেছে এখন ওলি আল্লাহর নাম শুনতে পারে। আরে কপাল পুরা, ওলি আল্লাহদের খাতির ইসলাম পাইলে, অথচ ছোট্ট মানুষ অলি প্রেমিক, রসুল প্রেমিক, সাহাবীদের প্রেমে পাগল, অলি আল্লাহদের প্রেমে পাগল, শাহজালালের প্রেমে পাগল, শাহপুরানের প্রেমে পাগল, কাবা ফরিদপুরের প্রেমে পাগল। জোরে বলেন ঠিক কিনা? ৩০ বছরে যারো জ্ঞানা কি পটে না, ৬ মাসের কালের আবার পাই যে ১৬ আনারে দয়াল, পাই যে ১৬। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা। আরে এই জায়গা কোন বক্তর ভিতরে নবী প্রেম রাসূল প্রেম দিয়া দিছে। কত মানুষ ঘুমায় গেছে, লক্ষ লক্ষ টাকার মালিক, মন দেয় নাই। কোন বক্তের ভিতরে দিছে যা দিনের মাহফিল করবি প্রতি বছর, এই মসজিদের সামনে সুন্দর জান্নাতের বাগান সাজাইবি। ওই পাগলের মোহ এমন ভাবে লাগাই দিছে তাল, ওই পাগল যেই বছর ঘুরে আসে মাহফিলের জন্য পাগল হয়ে যায়। চিন্তা করে কখন মাহফিল করবো, মাহফিল করবো, মাহফিলের জন্য পাগল। অনেকে কয় মাহফিল করে কি হইলো, কি পাইলা? কিন্তু ওই পাগলটা বুঝাইবেন, পাগলে কইব আরে আমি যা পাইছি তোরা কিচ্ছু পাইস নাই, আমি যা পাইছি এটা কিচ্ছু পাইস নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, হায় হায় জোর করিয়া তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে শাহজালালের খেলা। ও ভাই ওলি আল্লাহ, আরো জোরে বলেন, কেউ বুঝিতে পারে না রে শাহপরানের খেলা, হায় হায় গাউসে পাকের খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে গাউসে পাকের খেলা। ও ভাই কামেল ফিরে, ঠিক কি না? রে আমাবস্যার চাঁদে, আমাবস্যার রাতে দয়াল দেখাই চাঁদের আলো, কত তালো ডুঙ্গা দিয়ারে দয়াল সাগর পাড়ি দিল রে দয়াল, সাগর পাড়ি দিল। আমাবস্যার রাত্রিরে রে দয়াল দেখাই চাঁদের আলো, ওরে যাই নামাজে ভর করিয়া ওরে সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল, সুরমা নদী পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? ওরে আমি কি আর পারি দয়া আলের শান বুঝিবা, আর কেউ বুঝিতে পারে না রে শাহজালালের খেলা। ও ভাই এনায়েতপুরের খেলা, আর কেউ বুঝিতে পারে না রে গাউসে পাকের খেলা। আমার খাজা ফরিদ ফরিদ এ দুনিয়ার মুসলমান